आज 18 तारीख प्राय समस्त स्कूलेरই टेस्ट परीक्षा शेष हो गेছে। त्रिकोणमिति चैप्टारेर जे पूरक कोणानुपात संक्रांत प्रश्नगुलो अधिकांश छेले परीक्षार हले भूल करे एसेছে। एर कन्सेप्टेर जन्य आमी संक्षेपे এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বাংলা বলছে পূরক কোণের কোণানুপাত। পূরক কোণ ফার্স্ট অফ অল ডেফিনিশন, আমাকে পূরক কোণ কাকে বলা হয় না, যদি এ এবং বি এই দুটো কোণ এর সমষ্টি যদি a প্লাস বি ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণকে বি কোণের পূরক কোণ, আবার বি কে এ কোণের পূরক কোণ আমরা বলতে পারি। সম্পূরক কোণ কিটা না, যদি থিটা এবং আলফা দুটো কোণ এদের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন এরা সম্পূরক কোণ। আমার চ্যাপ্টার হচ্ছে কি যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তার সংক্রান্ত আমার যে প্রবলেমগুলো পরীক্ষায় ছেলেমেয়েরা একটু অসুবিধা পড়ছে সেটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করে নিই। প্রথমেই আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। আঁকলাম, এই ট্রায়াঙ্গেলটার নাম দিলাম এবিসি। এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অবভিয়াসলি তার অপোজিট সাইডটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এরপর আমি সাপোজ বলছি দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু থিটা। আমি ধরে নিচ্ছি, ধরি কোণ এসিবি থিটা, তাহলে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা অবভিয়াসলি, কারণ সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি এখানে আরেকটা বলে রাখি, বিএসি অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা হচ্ছে এর পূরক কোণ, ইনভার্সলি এই কোণটা হচ্ছে এই কোণটার পূরক কোণ। এই পূরক কোণের কোণানুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে আমি আসছি। আমি যখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি, তার ঠিক অপোজিট সাইডটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার বা লম্ব, আর হাইপোটেনিউস বা অতিভুজ সবসময় ফিক্সড। আর যখন এই অ্যাঙ্গেলটা বলছি তাহলে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজ থেকে বলছি দেয়ারফর সাইন থিটা ইজ ইকুয়াল টু এবি বাই এসি, কস থিটা অ্যাজ দুটো সাইডের রেশিও, cos theta is equal to base by, that is equal to BC by AC, tan theta is equal to AB by BC, and cot theta is equal to BC by AB, ভূমি বাই লম্ব। এরপর আমি চলে আসছি, এই অ্যাঙ্গেলটা যদি কনসিডার করি তার লম্ব হবে বিসি। ইফ উই কনসিডার দ্য অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, কি রেজাল্ট আসছে, সাইন 90 মাইনাস থিটা, এখানে লিখছি সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা মিনস তখন পারপেন্ডিকুলার হচ্ছে বিসি বাই নো ডাউট
AC hypotenuse fixed, এটা fixed opposite to the right angle. Now cos 90 minus theta is equal to এর অপোজিট, এটা যখন এটা ভূমি হবে তখন AB বাই এইটা বেস হয়ে গেল বা ভূমি হয়ে গেল বাই AC ফিক্সড tan 90 minus theta, tan 90 minus theta is equal to AB by BC, AB by 90 minus theta BC by AB, এর লম্ব BC by AB। তাহলে আমি এরপর চলে আসছি উল্টো দিকে, কিভাবে না sin 90 minus theta is equal to BC by BC, BC by AC, সরি sin theta সমান এইটা, এই BC by AC কোথায় আছে দেখো, BC by AC সমান cos theta, BC by AC সমান cos theta, তা sin 90 minus theta এই জায়গায় আমরা লিখতে পারি that is equal to cos theta, BC by AC মানে cos theta, আমি এখানে লিখলাম cos 90 minus theta AB by AC কোথায় আছে করে রেখেছি AB by AC, তাহলে হচ্ছে sin theta। ওকে, নেক্সট tan 90 minus theta, tan 90 minus theta মানে cot theta, BC by AB that is equal to cot, কি পেলাম sin 90 minus theta cot theta, cos 90 minus theta sin theta, tan 90 minus theta cot theta। এরপর আমি করতে পারি কোসেক করলেও আসবে, সেক করলেও আসবে, কিন্তু আমি বলছি এই সাইনকে এই দিক থেকে উল্টানো যায়, তাহলে পাচ্ছি কোসেক 90 মাইনাস থিটা, এদিকটা উল্টে গেল, কোসেক হচ্ছে সেক থিটা, কোসেক 90 মাইনাস থেট, এদিকটা উল্টে দাও এটাকে, এটা করলে সেক, সেক অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, এটা উল্টে দাও 1/tan মানে কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। স্যার আমি কি অন্যভাবে করতে পারি? নিশ্চয়ই করতে পারি। tan 90 দেখো এখান থেকে বলছি tan করেছো তো, তুমি করো cot 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot 90, cot যদি বলি বেস মানে ভূমি বাই লম্ব, কি পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু AB বাই BC, AB বাই BC কোথায় আছে? এখানে আছে, that can be written as tan theta। আরেকটা দেখে দিচ্ছি, তারপর কি হচ্ছে sec 90 মাইনাস থিটা, ওইখান থেকে আসছি sec 90 মাইনাস থিটা, cos করলে ভূমি বাই অতিভুজ হয়, এখানে অতিভুজ বাই ভূমি, তাহলে AC বাই BC কোথায় আছে তাকাও, AC বাই BC কোথায় আছে? AC বাই BC কোসেক হবে, সাইন এর উল্টা AC বাই AB কোসেক AC বাই, এটা কি করলাম sec 90 মাইনাস থিটা, কত হলো sec 90 মাইনাস থিটা AB বাই BC sec AB বাই, আমি করছি sec 90 মাইনাস থিটা, sec করলে ভূমি অতিভুজ বাই ভূমি হবে, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ মানে AC বাই AB টা লক্ষ্য করো, AC বাই AB এটা কোসেক হয়ে যাচ্ছে উল্টালে, তাহলে কি পাচ্ছি কোসেক থিটা। অ্যান্ড সিমিলারলি আমি যদি কোসেক করি ওটা বলে দিচ্ছি, এভাবে করলে হয় কোসেক 90 মাইনাস থিটা, সাইন লম্ব বাই অতিভুজ হয়, এর অতিভুজ বাই লম্ব, তার মানে কোসেক 90 মাইনাস থিটা এর অতিভুজ, AC বাই লম্ব কোনটা হয়ে যাবে ঠিক অপোজিট সাইড BC। এবার তাকাও AC বাই BC টা এটা উল্টে যাচ্ছে cos থিটা, তারপরে sec থিটা হবে, তাহলে আমি একটা প্লেন মনে রাখার নিয়ম হচ্ছে sin 90 মানে sin cos sin tan cot tan sec cosec sec, sin cos 90 মাইনাস থিটা করলে আমি এটা পাচ্ছি। এই ফর্মুলাটা যদি আমার মনে থাকে তাহলে আমরা ইজিলি আমরা বের করতে পারবো। সাপোজ ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি ছোট্ট দুটো প্রবলেম বলি, তারপর আমি কয়েকটা প্রবলেম বলবো, আগে ছোট বলি। সাপোজ ধরো sin 33 প্লাস cos
67 প্লাস cos 73 ইন্টু sin cos 73 cos 33 ইন্টু sin 67 এর মান কত? মনে করে দেওয়া আছে sin 15 সমান আমরা করতে পারি কত? cos 90 মাইনাস 15, এটাকে আমি ট্রান্সফার করতে পারি sin থিটা, cos 90 মাইনাস থিটা, এটা হলো cos 75 ডিগ্রি। তাহলে এখানে আমি আসছি কি, দ্যাট ইজ ইকুয়াল টু sin 33 cos 90 মাইনাস 33 করলে আমার আসছে 3 এর সাথে 10 থেকে 1, সরি এটা হচ্ছে ওকে 77 যদি হয় 3 এর সাথে 10 থেকে 1, 4 3 7, 77, তাহলে 7 3 10 হাত থেকে 1 4, কি ভুল হচ্ছে 33 যদি করতে 77 এখানে আমার 33 আসতে গেলে 57, সরি 57 করলে কত আসছে দেখো, 3 এর সাথে 10 থেকে 1, 4 আর 5 9, ওইটাই আসছে। তা আমি 33 নিয়ে গেলাম প্লাস এটাও 57 হবে, cos 33 ইন্টু sin 90 মাইনাস 33 মাইনাস করলে 3 সাথে 10 থেকে 1, 4 5 9। এবারে নেক্সট লাইন চলে আসছে sin 33 ইন্টু sin 33 প্লাস sin 90 মাইনাস থিটা, এই cos 90 মাইনাস sin থিটা প্লাস cos 33 ইন্টু sin 90 মাইনাস থিটা cos 33, এখান থেকে পেয়ে যাব sin স্কোয়ার 33 প্লাস cos স্কোয়ার 33 ইজিক্যাল টু ভ্যালু হবে 1। আর একটা প্লেন বলছি, ধরো দেওয়া আছে sec স্কোয়ার 78 ডিগ্রি, sec স্কোয়ার 78 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 12 ডিগ্রি প্লাস cosec স্কোয়ার 23 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 67 ডিগ্রির মান কত? আমি ফর্মুলায় আনার জন্য প্রথম করলাম sec স্কোয়ার 78 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার, এটা 78 আনার জন্য করছি 90 মাইনাস 78, সম্ভবত 8 2 হাত থেকে 1, ওকে ক্লিয়ার। 90 থেকে 78 মাইনাস করলে 12 ডিগ্রি পেয়ে যাচ্ছি। নেক্সট চলে আসছো প্লাস cosec স্কোয়ার 23 ডিগ্রি মাইনাস ট্যানটাকে আমি tan স্কোয়ার, এটা 90 মাইনাস 23 করলে 3 এর সাথে 3 আর 6 9 হলো। নেক্সট লাইন চলে আসছি sec স্কোয়ার 78 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 78 ডিগ্রি, এইটা একটা পার্ট পেলাম প্লাস এখানে একটা পার্ট পাচ্ছি কি না cosec স্কোয়ার 23 ডিগ্রি মাইনাস tan 90 মাইনাস থিটা মানে cos স্কোয়ার 23 হয়ে গেল। আমরা জানি sec স্কোয়ার সমান কত, প্রত্যেকে জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা, দ্যাট ইজ গেলে এটা কনভার্ট করতে পারি 1 এ ফর্মুলা অনুযায়ী, অ্যান্ড cosec স্কোয়ার মাইনাস cos স্কোয়ার দ্যাট ইজ অলসো 1, দ্যাট ইজ গেল 2। এইভাবে আমরা প্রবলেমগুলো করতে পারি। আমি বইয়ের থেকে একটা প্রবলেম বলি, জাস্ট বইয়ের থেকে প্রবলেম একটা তুলে ধরছি। কি দেওয়া আছে দেখি,
যেমন ধরো পেজ নাম্বার, পেজ গভর্নমেন্টের যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পেজ নাম্বার 316, একটা প্রবলেম বলছি তিনের ভেরি ইন্টারেস্টিং, তিনের সাইন আলফা, আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ, তো আলফা প্লাস বিটা মাস্ট বি ইকুয়াল টু 90 ডিগ্রি হুইচ ইজ গিভেন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। সাইন আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, কারণ বলা আছে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ। তাহলে দেখাতে বলেছে, দেখাও সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1, নো প্রবলেম। তাহলে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, from here we transfer beta in terms of alpha, 90 minus alpha. Can I write it? আমরা এটা লিখে দিলাম যে বিটা সমান 90 minus alpha. Go to the next step. Now putting the value of beta in place of this equation, sin square বিটার জায়গায় বসাচ্ছি 90 minus alpha, মনে হয় না অসুবিধা হবে। বিটার জায়গায় মানটা বসিয়ে দিলাম 90 minus alpha. Go to the next line, that is equal to সাইন স্কোয়ার আলফা, নিশ্চয়ই বুঝতে পেরেছো, যা আছে তাই রইল। সাইন 90 মাইনাস সেটা আমি কি বলছি, এইটা মনে রাখবে, সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, সেক কোসেক, কোসেক সেক্স, একটা কবিতার মতো ছন্দে। কস স্কোয়ার আলফা, উই নো দ্যাট সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তারপর একটা প্রবলেম বলি, কি বলেছে, কট বিটা প্লাস কট বিটা প্লাস কস, কট বিটা প্লাস কট বিটা প্লাস কস বিটা সমান, প্রমাণ করতে হবে আমাকে কস বিটা বাই কস অফ আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, নো প্রবলেম, বাট সেম condition is given, alpha plus beta is equal to 90 degree, no problem. Now cot beta plus cos, তাহলে দেওয়া লেখো প্রথমে cot beta plus cos beta যেমন দেওয়া আছে, no problem. Cos beta cot theta is equal to cos beta by sin beta plus cos beta, নিশ্চয়ই বুঝতে পেরেছো। cos theta সমান cot theta সমান কত, cos theta by sin theta, প্রত্যেকে জানে। এরপরে এই দিকে তাকাও, cos বিটা উপরে আছে, আমি cos বিটা কমন নিলাম, cos বিটা কমন নিলে কি পাচ্ছি, 1 বাই sin বিটা প্লাস 1, নো প্রবলেম। গো টু দ্য নেক্সট স্টেপ, যেতেই পারি আমরা কিভাবে বলবো, cos বিটাটা চলে এসেছে সমান cos বিটাটা চলে এসেছে, আচ্ছা সমান cos বিটা, এখানে আমি করছি সাইন বিটা কমন নিলাম, 1 প্লাস সাইন বিটা, দেখো উপরটা মিলে গেছে, cos বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। কোশ্চেনটার দিকে তাকিয়ে করব, ভয় পাওয়ার কিছু নেই, cos বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এরপর আমি চলে আসছি বিটাকে ট্রান্সফার করো আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু cos, that is equal to কি বলতে পারি, এটা আমি বলে দিতে পারি is equal to cos বিটা বাই সাইনটা আমি বলতে পারি, বিটাকে আলফা করতে গেলে 90 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। নেক্সট লাইন আমি অবশ্যই বলতে পারি that is equal to cos বিটা বাই cos আলফা, 90 মাইনাস আলফা cos alpha into 1 plus sin beta, hence proof। ক্লিয়ার মিলে গেছে? আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক বলছি, তারপর আমরা অন্য টপিকসে যাব। দেখাতে বলেছে কোশ্চেন নাম্বার 5 বলেছে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কোয়ার 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, নো প্রবলেম, যেমন আছে তেমনি থাক। sec স্কোয়ার 12 মাইনাস 1 বাই 10 মানে cot স্কোয়ার 78, কারণ জানি tan থিটা সমান 1 বাই cot থিটা সমান 1 বাই tan থিটা, নো প্রবলেম। sec একরকম করবো, sec স্কোয়ার 12 মাইনাস cot স্কোয়ার 12তে যদি নিয়ে আসি 90 মাইনাস 12 করলে 78 আসছে, হ্যাঁ sec স্কোয়ার 12
sorry 12 minus cot 90 minus theta same type minus tan square 12 is equal to 1 স্যার এটাই কি করতে হবে নো তুমি 12টাকেও চেঞ্জ করতে পারো এটা বোঝা গেল নিশ্চয়ই তুমি 12টা চেঞ্জ করো নো প্রবলেম বাবা চলে এসো দ্যাট ইজ ইকুয়াল টু sec square 90 minus 78 minus cot square 78 নেক্সট লাইন sec হবে cosec আগে শিখিয়ে দিলাম minus cot square 78 any problem cosec square minus theta minus cot square theta is equal to 1 ঠিক আছে এইভাবে আরো পরে আরো কিছু অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে আসব বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব জাস্ট কোণানুপাত সম্বন্ধে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্বন্ধে যে কনফিউশন তোমাদের ছিল আশা করছি কিছুটা হলেও কাটবে এবং আগামী দিনে মাধ্যমিক পরীক্ষায় বসে আর যেন কোনো কনফিউজ আমরা না হয়ে যাই আমরা দৃঢ়তার সঙ্গে প্রবলেমগুলো সলভ করে আসবো এইটুকু আশা রাখি তোমরা ফলো করো যদি কোনো তোমাদের জানার থাকে কোনো কিছু বলার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওকে